নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ আজকের আমাদের ভিডিওটি হলো কলকাতাকে নিয়ে। কলকাতাতে আমরা জানি যে গঙ্গার নিচে দিয়ে মেট্রো ছুটছে, এরপর গঙ্গার নিচে দিয়ে গাড়ি বা লরি ছুটতে চলেছে, এরকমই কিন্তু খবর সামনে আসছে। আর সেই নিয়ে আজকের আমাদের ভিডিওর টপিক হলো আন্ডার ওয়াটার রোড প্রজেক্ট ইন কলকাতা, অর্থাৎ কলকাতায় জলের নিচে দিয়ে সড়ক প্রকল্প হতে চলেছে। তো আজকের ভিডিওতে দেখে নেব এই আন্ডার ওয়াটার রোড প্রজেক্ট নিয়ে কি খবর আছে, কীভাবে কলকাতায় এই আন্ডার ওয়াটার রোড প্রজেক্ট করা হবে, আর সরকার কিসের দিকে তাকিয়ে বা কোন সুবিধার দিকে তাকিয়ে এই গঙ্গার নিচে দিয়ে সড়কপথ তৈরি করতে চলেছে, এর অসুবিধা কী আছে, আর এই যে সড়কপথটি তৈরি করা হবে সেটা পিএম গতিশক্তি মিশনের আন্ডারে। সে পিএম গতিশক্তি স্কিম কি তাও দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে তার জন্য ক্ষমাপ্রার্থী এবং এটি অনিচ্ছাকৃত। এখন ভিডিওটি ভালো করে দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিও ভারতবর্ষে প্রথম আন্ডার ওয়াটার সড়ক প্রজেক্ট হতে চলেছে, অর্থাৎ ভারতবর্ষে প্রথম যে জলের নিচে বা নদীর নিচে সড়ক তৈরি হতে চলেছে। আর এই সড়ক কোথায় তৈরি হতে চলেছে? এই জলের নিচে বা নদীর নিচে সড়ক তৈরি হতে চলেছে আমাদের কলকাতাতে। এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে কলকাতাতে গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। আর এই মেট্রো রেল চলাচলের পরেই এবার কলকাতার নিচে দিয়ে সড়ক পথে ছুটতে চলেছে গাড়ি। আর সেই প্রজেক্টটি কিন্তু শুরু হতে চলেছে ভারতবর্ষের প্রথম কলকাতায়। আর যেটি ভারতবর্ষের যে পরিবহন যে সিস্টেম আছে, ট্রান্সপোর্টেশন সিস্টেমে একটা বিরাট বড় পরিবর্তন বা বিপ্লব আনতে চলেছে বলে অনেকেই মনে করছে। এখন এই যে কলকাতায় নদীর নিচে দিয়ে বা জলের নিচে দিয়ে সড়ক পথ তৈরি হবে, সেই প্রজেক্টটা কী আছে সেই প্রজেক্টটা দেখে নেব। কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সহজে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য কিছুদিন আগে কলকাতায় চালু হয়েছে আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট, অর্থাৎ গঙ্গা নদীর নিচে বা হুগলি নদীর নিচে দিয়ে ছুটছে কলকাতার মেট্রো রেল। এরপর এই যে প্রজেক্টটা সাফল্য পেয়েছে, যা ভারতবর্ষে একটা বিরাট বড় নজির সৃষ্টি করেছে। আর এই সাফল্যের পরেই এবার সিটি অফ জয় বা আনন্দের শহর পেতে চলেছে গঙ্গার নিচে দিয়ে বা হুগলি নদীর নিচে দিয়ে সড়ক পথ, যেখানে গঙ্গার নিচে সুড়ঙ্গের মাধ্যমে তৈরি সড়ক পথের উপর দিয়ে ছুটবে গাড়ি আর লরি। যেটা হতে চলেছে কলকাতা যে নদীর তীরে অবস্থিত, যাকে আমরা গঙ্গা বলি, অ্যাকচুয়ালি যেটা হুগলি নদী, সেই হুগলি নদীর নিচে সুড়ঙ্গের মাধ্যমে সড়ক পথ দিয়েই কিন্তু এই রেড প্রজেক্ট তৈরি করা হবে। যেখানে এই যে হাওড়া এবং কলকাতা দুটি যমজ শহরকে আবার সড়ক পথের মাধ্যমে গঙ্গার নিচে দিয়ে তৈরি সুড়ঙ্গ বা ট্যানেল পথের মাধ্যমে যোগাযোগ করা হবে বা দুই শহরকে জুড়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি এই যে প্রজেক্টটা হতে চলেছে, এই গঙ্গার নিচে সুড়ঙ্গের মাধ্যমে দক্ষিণ কলকাতাকে হাওড়ার সঙ্গে সরাসরি যোগ করা হবে। এবং এই যে অ্যাকচুয়ালি কোন দুটি স্পটকে যোগ করা হবে, যেটা হলো হাওড়ার সাথে কলকাতার পোর্ট এরিয়া বা কলকাতার বন্দর এরিয়া, মেনলি মেটিয়াবুরুজকে সরাসরি যুক্ত করা হবে। এই যে হাওড়ার সঙ্গে দক্ষিণ কলকাতার বন্দর এরিয়াকে সরাসরি যোগ করা হবে, এই যে পথটা তৈরি হবে সেটা কিন্তু দীর্ঘ 15 কিলোমিটারের পথ। তার মধ্যে প্রায় 9 কিলোমিটার গঙ্গার নিচে বা হুগলি নদীর জলের নিচে ট্যানেল তৈরি করা হবে বা সুড়ঙ্গের মাধ্যমে তৈরি করা হবে 9 কিলোমিটার পথ। এই যে গঙ্গার নিচে দিয়ে সরাসরি সড়ক পথ চায় কলকাতা বন্দরের জন্য, এটি প্রপোজাল দিয়েছিল কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর 2022 সালে। আর তারপরে কেন্দ্র সরকার এই প্রজেক্টকে অ্যাপ্রুভ করেছে। কেন্দ্র সরকারের পরিবহন মন্ত্রক এই প্রজেক্টটি করবে, আর তাকে সাহায্য করবে কেন্দ্র সরকারের জাহাজ ও জলপথ মন্ত্রক। এবং কেন্দ্র সরকার বা মোদী সরকার এই প্রজেক্টের জন্য প্রথম ফেজে 11,000 কোটি টাকা অ্যাপ্রুভ করেছে। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই প্রজেক্টের জন্য যে টাকা
সেই টাকার বরাদ্দ কিন্তু বাড়ানো হবে। এবং বলা হয়েছে যে এই যে গঙ্গার নিচে দিয়ে সুড়ঙ্গের মাধ্যমে সড়ক পথে যোগাযোগ তৈরি করা হবে, এই রাস্তা তৈরি করা হবে, তার কিন্তু সার্ভে অলরেডি হয়ে গেছে এবং এই প্রজেক্টের কাজ শুরু হবে আগামী কয়েক মাসের মধ্যে, অর্থাৎ 2025 সালে। এবং এই প্রজেক্টকে সম্পূর্ণ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী 5 বছরের মধ্যে। এখন এই যে গঙ্গার নিচে দিয়ে ডাইরেক্ট হাওড়া থেকে আমরা কলকাতা মধ্যে ঢুকে যাব, এটা কিন্তু শুধুমাত্র বর্তমানে লরি বা পণ্যবাহী ট্রাকের জন্যই খুলে দেওয়া হবে। আর কেন্দ্র সরকার এই প্রজেক্টটিকে অনুমোদন করেছে কেন্দ্র সরকারের পিএম গতিশক্তি স্কিমের আন্ডারে, যেখানে পিএম গতিশক্তি স্কিমের মাধ্যমে কলকাতা বন্দরের এই যোগাযোগ ব্যবস্থা বা সড়ক পথে যে যোগাযোগ ব্যবস্থা সেটি উন্নত করা হবে এবং কলকাতার উন্নতি করা হবে। এখন কেন্দ্র সরকার কিসের দিকে তাকিয়ে এই গঙ্গা নদীর নিচে বা হুগলি নদীর নিচে এই সড়ক পথ তৈরি করতে চলেছে, বা কি সুবিধার দিকে তাকিয়ে এই সুড়ঙ্গের মাধ্যমে জলের নিচে সড়ক পথ তৈরি করতে চলেছে তা দেখে নেব। মেনলি ইজি ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর কলকাতা পোর্ট, অর্থাৎ কেন্দ্র সরকারের লক্ষ্য হচ্ছে কলকাতা বন্দরের সাথে সড়ক পথের যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার জন্য। নেক্সট কি, এতদিন যে দক্ষিণবঙ্গের সাথে বা পশ্চিমের জেলাগুলির সাথে কলকাতার যোগাযোগের অন্যতম পথ ছিল হাওড়া ব্রিজ কিংবা বিদ্যাসাগর সেতু, নিবেদিতা সেতু আর বালি ব্রিজ। এখন এই সমস্ত যে ব্রিজগুলি আছে সেগুলির কিন্তু বয়স বাড়ছে আর দিন দিন কলকাতায় কিন্তু চাপ বাড়ছে, ট্রান্সপোর্টের চাপ বাড়ছে। এখন প্রতিদিন প্রচুর মানুষ, প্রচুর গাড়ি কিন্তু জেলা থেকে বা অন্যান্য রাজ্য থেকে কলকাতায় আসে। আর যেহেতু এই 4টে ব্রিজই একমাত্র পথ, সেই 4টে ব্রিজের যেহেতু চাপ বাড়ছে, তাই এই ব্রিজগুলো বিশেষ করে হাওড়া ব্রিজ আর এই সেকেন্ড হুগলি ব্রিজ তাদের চাপ কমানোর জন্যই কলকাতা যে পোর্ট অথরিটি তারা সিদ্ধান্ত নিয়েছে যে গঙ্গার নিচে দিয়ে নতুন সুড়ঙ্গের মাধ্যমে এই সড়ক পথ তৈরি করা হবে। এখন কলকাতা হচ্ছে পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বন্দর, আর এই পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বন্দর বা গুরুত্বপূর্ণ শহর, তার সঙ্গে মধ্য ভারত বা পশ্চিম ভারত বা আমাদের রাজ্যের পশ্চিমের জেলাগুলি বা অন্যান্য যে রাজ্যগুলি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে হচ্ছে এই 4টে ব্রিজ ছিল। এখন কলকাতা পোর্ট বা কলকাতা বন্দর কর্তৃপক্ষ আর এমনকি কলকাতার যে রাজ্য সরকার, সে রাজ্য সরকারও কিন্তু কলকাতায় আরও একটি নতুন ব্রিজ তৈরির যে প্রয়োজনীয়তা আছে তা কিন্তু তারা উপলব্ধি করেছিল। এমন একটি ব্রিজ তৈরি করা উচিত যেখানে হাওড়ার সঙ্গে সরাসরি দক্ষিণ কলকাতাকে যুক্ত করে দেওয়া হবে, তার ফলে দ্রুত কলকাতায় যোগাযোগ স্থাপন করা যাবে। যেমন হাওড়ার উলবেরিয়ার সাথে বজবজ কিংবা হাওড়ার সাথে এই মেটিয়া বুরুজ এলাকা। এখন যদি গঙ্গা নদীর ওই পাটে নতুন করে ব্রিজ তৈরি করা হয় তাহলে কিন্তু সেটি কলকাতা বন্দরের জন্য বিরাট বড় সমস্যাজনক হবে, কারণ ওই এরিয়াতে যদি জলের উপরে ব্রিজ তৈরি করে দেওয়া হয় তাহলে বড় বড় জাহাজ কিন্তু কলকাতা বন্দরে ঢুকতে পারবে না, তাহলে কলকাতা বন্দরের সমস্যা তৈরি করা হবে। যেহেতু জলের উপরে ব্রিজ করলে জাহাজ ঢুকতে পারবে না, জাহাজ ঢুকার সমস্যা দেখা দিবে, তাই জলের উপরে না করে জলে নিচে দিয়ে সুড়ঙ্গ পথে বা টানেল বসিয়ে সড়ক পথ তৈরি করার ভাবনা শুরু হয়। তারপরেই কেন্দ্র সরকারের কাছে সেই প্রজেক্টের যে ব্লুপ্রিন্ট সেই ব্লুপ্রিন্ট পাঠানো হয়, আর তারপরেই কেন্দ্র সরকার এই নতুন প্রজেক্টকে অ্যাপ্রুভ করেছে, যেখানে গঙ্গার নিচে দিয়ে গাড়ি ছুটবে, লরি ছুটবে সুড়ঙ্গের মাধ্যমে। এখন এই যে প্রজেক্টটা হতে চলেছে, এই প্রজেক্টটা হয়ে গেলে কলকাতা বন্দর বা কলকাতা শহরের সঙ্গে যে পশ্চিমের জেলাগুলি আছে বা পশ্চিমে যে সমস্ত রাজ্যগুলি আছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে। তাহলে কলকাতা বন্দরের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে কি, যে দিল্লি রোড কিংবা বোম্বে রোড, অন্যদিকে চেন্নাই রোড কিংবা জিটি রোড, তার সাথে রাজ্যের একাধিক রাজ্য সড়ক। এমনকি যদি এই প্রজেক্টটা চালু হয় তাহলে যে উত্তর চব্বিশ পরগনার বা উত্তর দিকে, কলকাতার উত্তর দিকে যে গুরুত্বপূর্ণ দুটি জাতীয় সড়ক আছে, একটা হচ্ছে NH-34 যেটা নর্থ বেঙ্গলের সঙ্গে কলকাতা, আর NH-35 যেটি আমাদের বারাসাতের সঙ্গে বাংলাদেশ, যদিও এদের নাম কিন্তু এখন পাল্টে গেছে। এই দুটি ন্যাশনাল হাইওয়ের সাথে যে পশ্চিমের জেলাগুলি বা যে পশ্চিমে যে সমস্ত রাজ্যগুলি আছে তাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি হবে এই কলকাতা বন্দরের আন্ডার ওয়াটার রোড প্রজেক্টের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে যাবে। এমনকি আগামী কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে 3টি বড় মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। একটি হচ্ছে খড়গপুর থেকে শিলিগুড়ি, যার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অন্যটি হচ্ছে বারাণসীর সাথে কলকাতা, যেটি উলবেরিয়া পর্যন্ত আসবে, তারপরে কলকাতার সঙ্গে যুক্ত হবে।
আর হলো হলদিয়া থেকে আমাদের নেপাল। এই তিনটে যে মহাসড়ক হতে চলেছে, এই মহাসড়কের সাথে এই রোডটা যুক্ত হলে সহজে কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে। মেনলি যেটা বারাণসী থেকে কলকাতা যে প্রজেক্টটি হবে সেটা কিন্তু বারাণসী থেকে উলবেড়িয়া পর্যন্ত আসবে, আর তারপরেই এই গঙ্গার নিচে সড়ক পথের মাধ্যমে সরাসরি কলকাতা শহরে ঢুকে যাবে। এই গঙ্গার নিচে সুড়ঙ্গ পথে এই যদি সড়ক তৈরি করা যায় তাহলে কলকাতার যে ট্রাফিকের সমস্যা, দিন দিন যে ট্রাফিকের চাপ বাড়ছে তার কিন্তু অনেকটাই চাপ কমে যাবে। অর্থাৎ যে মিছিলের শহর কলকাতা, তার যে ট্রাফিক প্রবলেম তা কিন্তু অনেকটাই কমে যাবে। অন্যদিকে আর কি, ভারতবর্ষের মধ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট তৈরি হয়েছে কোথায়? কলকাতায়। কলকাতা একটা ন্যাশনাল আইডেন্টিটি পেয়েছে, একটা গ্লোবাল আইডেন্টিটি পেয়েছে। এখন ভারতের মধ্যে প্রথম যদি নদীর নিচে দিয়ে যে সড়ক পথ কলকাতায় তৈরি হয় তাহলে কিন্তু আবার কলকাতা ভারতের কাছে একটা নতুন আইডেন্টিটি পাবে, এমনকি বিশ্বের কাছে একটা নতুন আইডেন্টিটি পাবে। অর্থাৎ যে সিটি অফ প্যালেস আবার পৃথিবীর কাছে একটা বিরাট বড় নাম পাবে। অন্যদিকে যদি গঙ্গার নিচে দিয়ে এই সড়কপথ তৈরি করা যায়, কলকাতার উন্নতিতে একটা বিরাট বড় কর্মকাণ্ড শুরু হবে। এবং শুধু কলকাতা নয়, পূর্ব ভারতের একটা বিরাট বড় কিন্তু উন্নতি হবে, কারণ পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ শহর আর বন্দর হচ্ছে এই কলকাতা বন্দর। এই কলকাতা বন্দর দিয়ে আসাম থেকে চা রপ্তানি করা হয়, এমনকি নেপালের যে বাণিজ্য কিন্তু কলকাতা বন্দর দিয়ে হয়। আবার এই হলদিয়া থেকেই আমাদের এলাহাবাদ পর্যন্ত আছে যে ওয়াটারওয়ে, ন্যাশনাল ওয়াটারওয়ে নাম্বার 1। তাহলে এই জলপথেরও কিন্তু বিরাট বড় উন্নতি ঘটবে, অর্থাৎ পুরো ভারতের ব্যাপক উন্নতি ঘটবে। এখন প্রথমে এই যে সড়কপথ তৈরি করা হবে গঙ্গার নিচে দিয়ে, সেটা বলে দেওয়া হয়েছে শুধুমাত্র মালবাহী বা পণ্যবাহী লরি বা ট্রাকের জন্য। কিন্তু হয়তো অনেক বছর বাদে এমন হতে পারে এই গঙ্গার নিচে দিয়ে যে সড়কপথ তৈরি করা হবে সেখানে সেটিকে বাস বা ছোটো গাড়ির জন্য খুলে দেওয়া হতে পারে। তাহলে কিন্তু সাধারণ মানুষও দ্রুত এই তাদের গাড়ি নিয়ে বা বাসের মাধ্যমে সরাসরি কলকাতায় আসতে পারবে। এই গেল এতগুলো অ্যাডভান্টেজ বা কারণ যে কারণে কলকাতায় গঙ্গা নদীর বুক চিরে সড়কপথ তৈরি হতে চলেছে। এখন এই প্রজেক্ট হলে অসুবিধা কি হতে পারে, ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে? মেনলি যখনই পশ্চিমবঙ্গে কোনো কেন্দ্র সরকারের প্রজেক্ট হয় তখনই কিন্তু সবথেকে বড় সমস্যা দেখা দেয় কি, যে জমি অধিগ্রহণ। যেমন মেট্রো রেল প্রজেক্ট অনেক বন্ধ হয়ে পড়ে আছে, অনেক রেল প্রজেক্ট বন্ধ হয়ে পড়ে আছে, এমনকি অনেক ন্যাশনাল হাইওয়ে জমি অধিগ্রহণের জন্য বা জমি সমস্যার জন্য বা জমি জটের জন্য আটকে পড়ে আছে। এখন এখানে প্রায় 15 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে, 9 কিলোমিটারের মতো গঙ্গার নিচে হবে, সেটা নিয়ে হয়তো খুব একটা সমস্যা দেখা দিবে না। কিন্তু যদি বাকি যে 6-7 কিলোমিটার আছে যেখানে হয়তো মানুষের বাড়ি আছে, মানুষের জমি আছে, সেই জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে যদি রাজ্য সরকার সাহায্য না করে তাহলে কিন্তু এই কেন্দ্রীয় প্রজেক্ট করা খুবই সমস্যা দেখা দিবে। হ্যাঁ, কেন্দ্র সরকার নির্দিষ্ট পুনর্বাসনের মাধ্যমে যাতে ওই জমি সহজেই অধিগ্রহণ করতে পারে তাহলে কিন্তু এই প্রজেক্টটি দ্রুত হবে। নাহলে 5 বছরের যে টার্গেট নেওয়া হয়েছে, 5 বছর কেন 25 বছরেও কিন্তু এই প্রজেক্ট পূর্ণ হবে না, কিংবা মাঝ রাস্তা হয়ে বন্ধ হয়ে থাকবে। অন্যদিকে আর কি, কেন্দ্র সরকার যেখানেই নতুন ব্রিজ করছে, যেখানেই নতুন সড়ক করছে সেখানে কিন্তু টোল গেট বসিয়ে দিচ্ছে, টোল ট্যাক্স বসিয়ে দিচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষ কোনো মতেই পছন্দ করছে না। অনেকে তো নীতিন গডকরি অর্থাৎ যিনি পরিবহন মন্ত্রী, যিনি খুব ভালো কাজ করছেন, ভালো কাজের জন্য যেমন সাধুবাদ দিয়ে হচ্ছে, অনেকে বা তাই কিন্তু ক্রিটিসাইজ করে টোল গেট মন্ত্রী হিসাবে তাকে রহস্য করছে। অর্থাৎ এই যে বারবার টোল গেট বসানো, এটা কিন্তু অনেকেই পছন্দ করছে না। অন্যদিকে আরও একটা সমস্যা আছে, এই যে আমরা গঙ্গার নিচে দিয়ে মেট্রো প্রজেক্ট করেছি, আবার কিছুদিনের মধ্যে গঙ্গার নিচে দিয়ে সড়ক প্রজেক্ট করতে চলেছি, আবার গঙ্গার উপরে ব্রিজ তৈরি হচ্ছে, একাধিক প্রজেক্ট তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে, প্রকৃতির ক্ষতি হচ্ছে, নদীর পরিবেশের ক্ষতি হচ্ছে। আর আমরা জানি নদীর পরিবেশের ক্ষতি হলে, প্রকৃতির ক্ষতি হলে, পরিবেশের ক্ষতি হলে সেটা কিন্তু পরিবেশ কোনো মতেই ভালো করে নেয় না, তারা ফিরিয়ে দেয়। আর তার ফলে আগামী দিনে কিন্তু যে প্রকৃতি ভারসাম্য হারালে কিন্তু যে একাধিক প্রাকৃতিক বিপর্যয় নেমে আসার সম্ভাবনা দেখা দিতে পারে। সে ভূমিকম্প হতে পারে, সুনামি হতে পারে, কিংবা ধস হতে পারে। তার ছাড়া তো হরপাবান বা বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় লেগেই আছে। এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতি হতে পারে। আরবানাইজেশন করতে গিয়ে, নগর উন্নয়ন করতে গিয়ে কিন্তু আমরা পরিবেশকে ক্ষতি করে চলেছি। এখন এই যে কলকাতায় প্রথম আন্ডার ওয়াটার রোডওয়ে প্রজেক্ট হতে চলেছে, এটা কিন্তু হবে কেন্দ্র সরকারের পিএম গতিশক্তি স্কিমের আন্ডারে। আমরা এখন দেখে নেব পিএম গতিশক্তি স্কিমটা কি। এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের খুব ইম্পর্টেন্ট। পিএম গতিশক্তি স্কিম নাম শুনে বুঝতে পারছি যে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প বা যোজনা, যেটা মোদী সরকারের নতুন একটি
প্রজেক্ট, যে প্রজেক্ট শুরু হয়েছিল 2021 সালে। এই প্রজেক্টের আসল নাম হচ্ছে, এই স্কিমের আসল নাম হচ্ছে ন্যাশনাল মাস্টার প্ল্যান ফর মাল্টি মডেল কানেক্টিভিটি, অর্থাৎ জাতীয় একটি মহাপরিকল্পনা বিভিন্ন ধরনের যে যোগাযোগ ব্যবস্থায় উন্নতি করার জন্য। মেনলি কেন্দ্র সরকার এই স্কিমকে তৈরি করেছে বা এই স্কিমকে চালু করেছে যাতে ভারতবর্ষের বিভিন্ন যে ইকোনমিক জোনগুলি আছে, অর্থনৈতিক জোনগুলি আছে, সেগুলিকে সরাসরি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে উন্নতি করা, আর তার ফলে ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক উন্নতি সাধন করা। মেনলি এই স্কিমের আন্ডারে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আকাশপথে, সড়ক পথে, জলপথে ও রেলপথে ভারতবর্ষের বিভিন্ন যে খনি অঞ্চল আছে, যে ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল আছে, যে বন্দর আছে, এমনকি যে বাণিজ্য কেন্দ্রগুলি আছে বা সেজ আছে, সেগুলির সাথে দ্রুত পরিবহন ব্যবস্থা উন্নতি করা। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন যে সমস্ত অর্থনৈতিক জোনগুলি আছে একে অপরের সাথে বিভিন্ন পথে তাদের পরিবহন ব্যবস্থা উন্নত করা, যাতে ভারতবর্ষের এই যে বাণিজ্য বা ব্যবসা বা যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বা ইকোনমিক গ্রোথ দ্রুত হয়, আর তার ফলে ভারতবর্ষের কিন্তু আগামী দিনে উন্নতি হবে। যেহেতু কলকাতা পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ শহর আর এখানে অবস্থিত কলকাতা বন্দর, তাই এটাও কিন্তু একটা ইকোনমিক জোন এরিয়া। তাই এর সাথেই পুরো ভারতকে যোগাযোগ করার জন্য ভারতবর্ষ সরকার সিদ্ধান্ত নিয়েছে গঙ্গা নদীর নিচে সুড়ঙ্গের মাধ্যমে সড়ক তৈরি করা, যেখানে ভারতবর্ষে একটা বিরাট বড় সাফল্য পেতে চলেছে। এই হলো আজকের ভিডিও। এখন গঙ্গার নিচে দিয়ে ছুটবে গাড়ি, এই নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।